মচমচে ঝাল খাস্তা একটা নাস্তা দেখে নিন। এই বৃষ্টির দিনগুলোতে এরকম মচমচে নাস্তা হলে বেশ লাগে খেতে। তো পুরের জন্য এখানে আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ দিলে ভর্তাটা বানালে বেশি টেস্ট হয়। তারপর এখানে পেঁয়াজের সাথে স্বাদ মতো মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ আর চাট মশলা মিলিয়ে ভর্তাটা করে নিয়েছি। এবার ডো করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ আটা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল একসাথে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে ডোটা মাখিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এখান থেকে ভালো করে মসৃণ করে নিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একেবারে পাতলা করে বড় করে বেলে নেব। তেল দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেললে এটা মচমচে হবে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। আর শুকনো আটা বা ময়দা দিয়ে বেললে ওটা কিন্তু একটু শক্ত টাইপ হয়ে যায়, মচমচে খাস্তা ভাব আসবে না। তো পাতলা করে রুটি বেলে তারপর এক সাইড থেকে পরিমাণ মতো পুর দিয়ে চারপাশ থেকে ভাঁজ করে নিতে হবে। এই প্রত্যেকটা ভাঁজে এক একটা লেয়ার হবে। তো চারটাকে আমি একইভাবে রুটি বেলে ভেতরে পুর দিয়ে তারপর গোল করে এবার হাতে এভাবে ছড়িয়ে একটু বড় করে নেব। যতগুলো ভাঁজ করছি ঠিক ততগুলো লেয়ার হবে আর ভেতর থেকে এটা একেবারে মচমচে হবে। এবার গরম তেলে মচমচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, হাই হিটে ভাজলে ভেতরের লেয়ারগুলো মচমচে হবে না। তো চুলার জালটা মিডিয়াম লোতে রেখে 2 পিঠ একেবারে লালচে হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। আমি মচমচে করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। এটা খেয়ে দেখবেন আলু পুরি থেকেও বেশি টেস্ট হয়, একেবারে মচমচে খাস্তা। আর আলুর সাথে যদি ভেজে পেঁয়াজটা দেন তাহলে কিন্তু ভেতরের পুরটা অনেক মজা হয়। আর যদি চিকেন দিয়ে বানান সেক্ষেত্রে আরও বেশি টেস্ট হবে। তো বানিয়ে দেখবেন। তো বিকেলের চায়ের সাথেও এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন অথবা সকালবেলার নাস্তাতেও এটা বানিয়ে নিতে পারেন। চায়ের সাথে আর কিছুই লাগবে না, অথবা সস সালাতের সাথেও দারুণ লাগে খেতে। ভালো থাকুন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।